রংপুরে জামায়াতের সমাবেশের খবর জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, সমাবেশের সার্বিক পরিস্থিতি জানাবেন, সেখানে জড়ো হওয়া নেতাকর্মীরা কি বলছেন? অদিতি, আপনি বলছিলেন দীর্ঘ 17 বছর পর রংপুর জেলা স্কুল মাঠে জামাতের এই জনসভা। মানুষের মধ্যে যেমন প্রত্যাশা রয়েছে, পাশাপাশি নেতাকর্মীরাও আজকে জাতীয় ইস্যু এবং স্থানীয় রংপুরের অনেক ইস্যু রয়েছে, সেগুলো নিয়ে বক্তব্য দিবেন বলে এখানকার যারা জামায়াতের নেতাকর্মী আছেন তারা প্রত্যাশা করছেন। যদিও বেলা 3টায় সমাবেশ শুরু হবার কথা, তার আগেই সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে লোকজন আসা শুরু করেছেন। ছোট ছোট মিছিল নিয়ে আমরা দেখছি যে জামায়াতের নেতাকর্মীরা তারা আসছেন। পাশাপাশি নতুন একটি মাত্রা, আপনি জানেন যে জামায়াতে ইসলামী কিছুদিন আগেই তার যে নিবন্ধন সেটি ফিরে পেয়েছে, পাশাপাশি জামায়াতের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটি ফেরত পেয়েছে। ফলে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কিন্তু আজকের এই সমাবেশে এসছেন এবং তারা বলছেন রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে বঞ্চিত থাকা সেটির বিষয়ে জামায়াতের নেতৃবৃন্দ কথা বলবেন। পাশাপাশি এই রংপুর অঞ্চলের নেতা জামায়াতের দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এটিএম আজহারুল ইসলাম, তিনি আজকে প্রথমবারের মতো রংপুর অঞ্চলের মানুষের সামনে প্রকাশ্যে সমাবেশে বক্তৃতা করবেন, সেটিও কিন্তু ভিন্ন মাত্রা যোগ করেছে এবং নেতাকর্মীদের মধ্যেও কিন্তু সে বিষয়ে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। তাদের এই অঞ্চলের নেতা এটিএম আজহারুল ইসলাম তাদের মাঝে আসবেন, তাদের সঙ্গে কথা বলবেন, যিনি এই রংপুর অঞ্চল থেকে নির্বাচন করবার কথা রয়েছে, সে নিয়েও কিন্তু মানুষের মধ্যে বেশ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। এখানে যারা নেতাকর্মী আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আজকের এই সমাবেশ থেকে আপনাদের কি প্রত্যাশা, দলের কাছে আর দেশের মানুষের কাছে আপনারা কি বার্তা দিতে চান বা নেতাকর্মীদের কাছ থেকে কি বক্তব্য আশা করেন? আসসালামু আলাইকুম। মূলত আজকের এই সমাবেশটা 2024 সালের এই ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ সকল শহীদের যারা হত্যাকারী, সেই হত্যাকারীদের বিচার এবং ফ্যাসিস্টদের বিচার, এটা 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হলো আমরা নির্বাচনের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, এটা চাই এবং আমাদের প্রয়োজনীয় যে সংস্কার সেগুলো সংস্কার চাই। 3 নম্বর দাবি আমাদের যে একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য উপযোগী পরিবেশ আমরা চাই। 4র্থ নম্বর দাবি আমাদের হচ্ছে রংপুরে এই অবহেলিত বঞ্চিত মানুষের জন্য তিস্তা মহা প্রজেক্টকে আমরা অতি দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। আপনারা জানেন, অদিতি শুনছিলেন তাদের জাতীয় চাওয়া পাওয়া যেমন রয়েছে, জুলাই গণ অভ্যুত্থান সহ বিভিন্ন সময়ের গণহত্যার বিচার যেমন তারা চাচ্ছেন, পাশাপাশি এই রংপুর অঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথাও কিন্তু এই অঞ্চলের মানুষ বলছেন। সাকিব, আপনি আছেন সেখানে, এই সমাবেশের খবরাখবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তীতেও কথা হবে। ধন্যবাদ যুক্ত হবার জন্য।